প্যারাসাইকোলজিস্টদের কাজই হচ্ছে মানুষের মনের কতগুলো ধোঁয়াটে বিষয় নিয়ে গবেষণা করা। ধর তুই তোর একজন কোনো পুরনো বন্ধুর কথা ভাবছিলি, আর তক্ষুনি তার একটা ফোন এলো। লোকে বলবে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু প্যারাসাইকোলজিস্ট বলবে এটা ঘটছে টেলিপ্যাথির জোরে। টেলিপ্যাথি। তুই যে তোর বন্ধুর কথা ভাবছিলি তার জোরেই সে ফোনটা করেছে। এটা ঘটেছে তোর টেলিপ্যাথির জোরে, বুঝলি? বুঝেছি। আর তুই যে ভাবছিস আমি মুকুলের কেসটা নেব, রাজস্থান যাব, আর তোরও এই ফাঁকে রাজস্থানটা ঘুরে আসা হবে স্কুল কামাই করে, সেটা ভাবার সময় কিন্তু এখন আসেনি। কেসটা তো তুমি নেবেই। কি করে জানলি? টেলিপ্যাথি। নেপমি হচ্ছে। জানিস এখনো কত কাজ বাকি? সবচেয়ে আগে খরচের একটা হিসেব করতে হবে। এই মক্কেল তো আর কৈলাস চৌধুরী নয়, বা জঙ্গিপুরের হরিশ পোদ্দারও নয়। কথায় কথায় 1000-2000 টাকা লিখে দেবে, উল্টে নিজের পকেট থেকেই হয়তো কিছু খসবে। তুমি যে বলো টাকাটা সবসময় বড় নয়, সে তো নয়। বিশেষ করে একটা 6 বছরের শিশুর প্রাণ নিয়ে যখন টানাটানি, তবে তাকে বাঁচাতে গেলেও তো একটা খরচ আছে। সেই খরচটাও তো আমাকেই দিতে হবে। তারপর রেলের বুকিং আছে, যোধপুর যেতে 2-3 গাড়ি বদল আছে, যোধপুরে থাকার ব্যবস্থা করা আছে, লন্ড্রি থেকে গরম কাপড় নেওয়া আছে, ওখানে ভীষণ শীত। আর একবার তো সিধু জ্যাঠার বাড়ি যাওয়া আছে। কেন? একটা ইনফরমেশন চাই। হিমাঙ্গ হাজরা লোকটা বছর 10 আগে কি একটা গোলমেলে ব্যাপারে জড়িয়ে পড়েছিল। কি গোলমেলে ব্যাপার? সেটাই তো ঠিক মনে পড়ছে না। সেই জন্যই তো তোর সব জানতা জ্যাঠার বাড়ি যাওয়া দরকার। উনিশশো 1962 এলাহাবাদে ভবানন্দ নামে এক ভণ্ড স্বামীজি তার এক অপগণ্ড চেলার সঙ্গে এক সো কল্ড অলৌকিক প্রক্রিয়ায় হিপনোসিস বা সম্মোহনের সাহায্যে রোগ চিকিৎসা এক জঘন্য ব্যবসা খুলে বসেছিল, ঠিক যেমন করেছিল 18th সেঞ্চুরিতে ইউরোপে অ্যান্টন মেসমার। ভবানন্দের প্রসার জমে উঠেছিল। এমন সময় হেমাঙ্গ হাজরা সেখানে যায় এবং তার বুজুর্গকে ধরে ফেলে। ফলে তার মুখোশ খুলে যায়, আর ভবানন্দ আর চেরানন্দ সেখান থেকে পালিয়ে যায়। মনে পড়েছে। তুমি কি মুকুলধর নামক ছেলেটার ব্যাপারে প্রশ্নটা করছ? ভাগ্যিস আপনি গোয়েন্দা হননি, তাহলে কিন্তু আমাদের প্রসাদ থাকতো না। আমি অনেক কিছু করলে অনেকেরই প্রসাদ থাকতো না ফেলু, তাই আমি কিছুই করিনি। শুধু মনের জানলাগুলো খুলে দিয়ে বসে আছি, যাতে আলো আর বাতাস ঢুকে মনটাকে তাজা রাখে। তুমি তুমি গোয়েন্দাগিরি করছো, মানুষের অন্ধকার দিকটা নিয়ে তোমার কারবার, কিন্তু তাই বলে নিজের মনটাকে অন্ধকার হতে দিও না পেলু, হতে দিও না। আমিও জানলা খুলেই রেখেছি। রেখেছ? উইলিয়াম জেমস হার্শেল কে ছিল? উইলিয়াম জেমস হার্শেল ইংলিশম্যান, ICS, একসময় বাংলাদেশে পোস্টেড ছিলেন। 1880 সালে ইংল্যান্ডের নেচার পত্রিকায় তার একটা চিঠি বেরোয়। আঙুলের ছাপ থেকে যে অপরাধী ধরার একটা উপায় হতে পারে, এই চিঠিতেই সেটা প্রথম জানা যায়। বাবা, দেখি তোমার আঙ্গুলগুলো। জিতেরও বাচ্চে।